অনেক দিন ধরেই আমার বেশ কিছু ভিউয়ার্সদের আবদার ছিল আমি যেন একটা ব্লগ ভিডিও করি। তাদের ইচ্ছে আমার পরিবার দেখার বা আমার ক্রিয়াকর্ম দেখার। তো সেই জন্যই তাদের ইন্টারেস্ট ছিল। তো সেহেতু আমি একটা ব্লগ করব ভেবেছিলাম। আর যখন এরকম একটা স্পেশাল মুভমেন্টের সাক্ষী হব, তো তার জন্য ভাবলাম চলো একটা ব্লগ ভিডিও করে তোমাদের সামনে প্রেজেন্ট করি। হ্যাঁ, মানে ব্যাপারগুলো হচ্ছে ক্লিপগুলো নিয়ে সেগুলোকে একসঙ্গে বলতে পারো সিঙ্ক্রোনাইজ করে তারপর একটা ভিডিও বানানো। তো কথা বলতে বলতে আমরা রেডি হয়ে তারপর আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম। তো ডেস্টিনেশনটা ছিল রিলায়েন্স ঠাকুরপুকুর বাজার, যারা জানো তার ওখানে আমার ভাইয়ের একটা ফ্ল্যাট আছে। আর সেই ফ্ল্যাটটা আছে বলেই ওখানে কমিউনিটি হলটায় ওরা অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিল। মা বাবার বিয়েবার্ষিকীতে ছেলে এবং ছেলের বউ মিলে একটা পার্টি অ্যারেঞ্জ করেছিল। এটা কিন্তু অনেক বড় পাওনা। তো আমরা তিনজন চলে এসেছি কাছাকাছি গন্তব্যস্থলের। তো ছেলের হাতে আমি গিফটটা দিয়ে আর ক্যামেরাটা করতে করতে জাস্ট ঢুকছি। সঙ্গে আমার কর্তামশাইও রয়েছেন, গনগন করে হাঁটছেন। তো তারপরে দেখো মশাইয়ের হাতেও আমি একবার গিফটটা দিয়ে দিলাম। ছেলে ফোন করে কিছু দেখছে, তো তার জন্য আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বেশ খানিকটা হাঁটতে হয়েছে কারণ জায়গাটা প্রচণ্ড বড় আর একটু ভিতরের দিকে কমিউনিটি হলটা। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এলাম। বেশ সুন্দর করে বাইরেটা সাজিয়েছে, খুব ভালো লাগছে। হোয়াইট আর গোল্ডেনের একটা বেলুনের আর কি সেটা সাজানো হয়েছে। আর এখানে যে ফটোটা দেওয়া হয়েছে এটা আমার কাকু কাকিমা, আমার ভাই আর ভাইয়ের বউয়ের প্রথম বিয়েবার্ষিকীতে তোলা ফটো। সেটাকে এখানে আর কি বড় করে সুন্দর করে করা হয়েছে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, খুব ভালো কিছু হয়েছে সবটাই। এবং এই ফ্যামিলি গেট টুগেদারগুলো না আমাদের কাছে একটা বড় পাওনা। তো এই দেখো, প্রথমেই আমার বোন আর আমার জ্যাঠতো দাদা, তাদেরকে দেখিয়ে নিলাম। আমার জ্যাঠতো দাদা হাসছে মিচকি মিচকি, আর আমার বোন তো আমাকে বারবার ফোন করছিল কখন আসবে কখন আসবে, তুমি ব্লগ করবে বললে। তো সেই জন্য আমাকে ডাকছিল। আর এটা আমার জেঠিমা, ভীষণ সুন্দর নাচ করেন, এই বয়সে গিয়েও ভীষণ স্ট্যামিনা। এটা আমার একটা পাড়াতুতো কাকিমা, তো তিনিও আমাদের এই অনুষ্ঠানে সামিল হয়েছে। আর এই দেখো আমার ছেলে, আর এই হচ্ছে আমার খুড়তুতো ভাই, মানে যে অ্যারেঞ্জ করেছে তার বাবা মার এই পার্টিটা। তো এখন দেখো মামা ভাগনা বাবা সবাই মিলে একসঙ্গে বসে আছে আর আমি ক্যামেরা করছি। তো যাই হোক, এই সব স্পেশাল মুভমেন্টগুলোই শেয়ার করতে খুব ভালো লাগে। আর এই আমার বোন, তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না, তাই বলে দিচ্ছি। আমার এই বোন, আমার ছেলে আর আমার জ্যাঠতো দাদার ছেলে, এরা তিনজন হচ্ছে সেম এজের, ঠিক আছে। তো আমার ছেলে ওদের মধ্যে সব থেকে ছোটো, মানে আমার বোনের থেকে আমার ছেলে 1 মাসের ছোট। আর আমার বোনের থেকে আবার আমার জ্যাঠতো দাদার ছেলে ওই 2.5 মাসের মতো বড়, মানে একই সমবয়সী ওরা। আর এখানে এই দেখো আমার কাকু, আর এই হচ্ছে আমার কাকুর হচ্ছে মানে আমার ভাইয়ের বউয়ের বাবা। তো এরা দুজন একসঙ্গে রয়েছে। তো দেখো এই বয়সেও ধুতি পাঞ্জাবি পরে একদম সুন্দর বর্ষে যে পড়েছে। অ্যাকচুয়ালি ছেলে মেয়েদের আবদার মেটাতে বাবা মাকে অনেক কিছু করতে হয়, আর এই বয়সে এসে ছেলে মেয়ের আবদার মেটাতে এরকম একটা সুন্দর ড্রেস পরা, এটাও খুব সুন্দর। ভিডিও চলছে তো? হ্যাঁ, এই তো দুজনে পুরো সেম কালার। আর এই হচ্ছে আমার বৌদি আর আমার একটা ক্লোজ ভিডিও করা হলো, যেটা আমার বোন করে দিল, আমার জ্যাঠতো দাদার বউ এটা। আর তারপরে দেখো খাবারের জায়গাগুলো দেখাচ্ছে। এখানে প্রন ফ্রায়েড, ওখানে হচ্ছে চিকেন ললিপপ, এখানে একটা র্যাপার করা চিকেন দিয়ে, আর এটা হচ্ছে বাটার ফিশ। আর এখানে রয়েছে ভেজ কর্ন আর ভেজ ফ্রাই একটা। আর এখানে রয়েছে মকটেলের আয়োজন, খুব সুন্দর হয়েছে। আমি তো প্রচুর মকটেল খেয়েছি, মানে অনেকটা খেয়েছি, অনেক রকম খেয়েছি। আর এই দেখো আমি একটা নিজের ক্লোজ একটু নিয়ে নিচ্ছি, আর কি খাচ্ছি এটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ছেলে যেহেতু ভিডিও শ্যুট হচ্ছিলো একটু পিছনের দিকে চলে গেল। তো যাই হোক, এখন আবার ভিডিওতে এসেছে। এখনও আমার ছেলে অনেকটাই কোঅপারেট করে আমার সাথে। আর এই দেখো ভাই ভাই একসঙ্গে রয়েছে। এই জ্যাঠতো দাদার ছেলের কথা বলছিলাম না, এরা দুজন একই এজের, তো ওদের মধ্যে কথোপকথন চলছে।
আর আমার ছেলে খাবার নিয়েছে। আর আমি এখানে দেখো আমার প্লেটটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে কি কি আমি নিয়েছি। তো তারপরেও আমি আরেকটা ফ্রাইড প্রন নিয়েছিলাম। আর এই দেখো দুই ভাই মিলে একটা ছবি ক্লিক করেছে, সেটাও দিয়ে দিলাম তোমাদের সঙ্গে। আমার দাদার ছেলে পুরো দাদার মতো দেখতে হয়েছে। আর এই দেখো তিনজন সেম এজের, তিনজনের মধ্যে প্রচণ্ড মিল। তো তিনজনে মিলে ছবি টবি তুলছে আর সেটাই আমি শেয়ার করছি। আর এই দেখো গুটকি নিজেই একটু ভিডিও চালিয়েছে। আর ও ভীষণ ব্লগিংয়ে খুব ইন্টারেস্ট, হ্যাঁ মানে আমি যে ব্লগ করি ওটাকে ও খুব অ্যাপ্রিসিয়েট করে। আর এখানে সব এসেছে, তারা সব কথোপকথন করছে। এগুলো সব ওর মামাবাড়ির দিকের আর কি, মামিরা, মামির মেয়ে, মামাতো ভাই, এরা এগুলো সব হচ্ছে আমার বোনের মামাবাড়ির দিকের সবাই। তো এটা হচ্ছে ছোটো মামি, তার ছেলে, বড় মামি, তার বর, এটা মেজো মামি। তো সবাই আর কি এসে গেছে। তো বেশ এখন জমজমাটি একটা পরিবার, একদম সবাই একসাথে, খুব ভালো লাগছে। সবাই হাসি ঠাট্টা করছে। আর এটা হচ্ছে আমার একটা খুড়তুতো বোন, ইংলিশের টিচার, খুব মিশুকে। ছোটোবেলায় আমার বোন ওকে কোলে করে নিয়ে এসে চুপি চুপি মাছ খাইয়ে দিত। আর এটা হচ্ছে আমার পিসামশাই। আর এইটা হচ্ছে আমার ভাইয়ের বউ, সেই সবটা অ্যারেঞ্জ করেছে অ্যাকচুয়ালি। ভীষণ মিশুকে মেয়ে, তোমরা আগেও দেখেছো ওকে ব্লগে। আর এই হচ্ছে ওর দিদি, হ্যাঁ। তো সবাই মিলে একটা ক্লিক করলো, তো সেটাই আমি একটু ভিডিও করলাম। আর এই হচ্ছে আমার পিস্তত বোনেরা, দুই বোন। এটা হচ্ছে আমার এক পিসির দুটো মেয়ে, তো তাদেরকে নিয়ে একটুখানি সামনাসামনি করলাম। তো ও ভীষণ মিশুকে। আর এই দেখো জিজুকে ডাকছে, তো জিজু এলো, জিজু ওদের সঙ্গে একটু ফটো তুললো। শালি আধে ঘরবালি, কিন্তু মানে আমার বিয়ের পর আমার এই পিস্তত ছোটো বোনটা হয়েছে আমার বিয়ের 1 বছর পর। আর এই দেখো এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, রিং সেরিমনি, মানে রিং পরানো হবে, মালা বদল হবে, কেক কাটিং হবে। আর সুন্দর করে সব ডেকোরেট করেছে আমার ভাইয়ের বউ, খুব খুব ভালো, সুন্দর সুন্দর আয়োজন করেছে। আর যেই জায়গায় কেক কাটিংটা হবে সেই জায়গাটাও দেখো বেশ সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে, ভীষণ একটা ডিসেন্ট লুক এসেছে, আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো একটা সুইট বেবি, এটা হচ্ছে আমার কাকিমার দিদির নাতনি, মানে কাকিমার বোনঝির মেয়ে। কি মিষ্টি সুইট না, আর ফটো তুলতে কি ব্যস্ত, কি মিটিমিটি হাসছে। আর এই দেখো এটা আমার পিস্তত ভাই, একটা ছোটো পিসির ছেলে আর তার বোন। আর এই আমার ছোটো পিসি, আর ছোটো পিসির আগের পিসি, ওটা দুজনে গল্প করছে। আর ও বলছে আমার চুলে তেল দেয়া, আমি কি ফটো তুলবো, মানে এদিকে শাড়ি পরে এসেছে। এই আর একটা পিসি। তো এই দেখো এবার একটু রিংগুলোকে ক্লোজ আপে দেখাচ্ছি, বেশ সুন্দর রিংগুলো হয়েছে, সবই আমার ভাইয়ের বউ অ্যারেঞ্জ করেছে। খুব সুন্দর করে সমস্ত কিছু প্রেজেন্টেশন হয়েছে আর বেশ আনন্দ হয়েছে। দেখো 35 লেখা, মানে 35। আর এইদিকে দেখো সবাই গল্প করছে। ওখানে আমার এক পাড়াতুতো বান্ধবী, তাকে বললাম একটু হাত দেখাও, সে লাজুকভাবে শুধু তাকিয়ে আছে। তো ওভারঅল সবটাই বেশ সুন্দর করে হয়েছে। আর এই দেখো আমার ভাইয়ের শ্বশুরমশাই, তিনিও হাত দেখাচ্ছেন। মানে আমি যে ব্লগ করি এখন সবাই জেনে গেছে, মানে ব্লগ করি না, ভিডিও করি। আর এই হচ্ছে আমার কাকিমার মা। আর এই হচ্ছে আমি বললাম না যে আমার কাকিমার এটা দিদি, আর ওটা হচ্ছে দিদির মেয়ের শাশুড়ি, তিনিও এসছেন। আর ওটা আরেকটা ভাই। তো এদের সব ফ্যামিলি এখানে রয়েছে। আর এটা কাকিমার ওই দিদির মেয়ে, মানে যে সুইট বেবিটার মা। এটা আমার কাকার ছেলে, এটা বৌদি। আর এইবার চলে এসেছি পার্টির আসল মধ্যমণি, মানে যে কাকু কাকিমার বিয়েবার্ষিকী, তাদের যে সেরিমনিটা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ভাইয়ের বউ সমস্ত কিছু করে আয়োজন করে ফটোগ্রাফারকে বলছে দেখো এরমভাবে সুন্দর করে সাজানো, এইটা যেন লুকটা আসে। তো কুটকি একদম সাথে সাথে গিয়ে একদম মুখ মোচাচ্ছে আমাদের ওই বেবিটাকে। এই বেবিটাকে তো তোমরা চেনো, এটা হচ্ছে আমার ভাইপো, আমার খুড়তুতো ভাইয়ের ছেলে। আর ওর পিছনে যেটা, সেটা হচ্ছে আমার বোনঝি, মানে আমি যে বললাম ইংলিশের টিচার যে বোনটা, তার মেয়ে। তো এই দেখো আমি আবার একটুখানি ক্লিক করলাম। অ্যাকচুয়ালি আমি ভিডিও করছি বলে আমাকে তো দেখানোই যাচ্ছে না, সেই জন্য সামনে এসে একটু পোজ দিলাম।
তোমরা জানো আমি কিন্তু হই হই করতে চিৎকার করতে খুব ভালোবাসি, তাই চিৎকার চেঁচামেচি আমার শুনতেই পাচ্ছ। আর এরপর আমি একটা আমার বোন, কাকু, কাকিমা আর তার দুই মেয়েকে নিয়ে একটা ফটো তুললাম। তারপরে আমিও ওখানে দাঁড়িয়ে পড়লাম কুটকির কাছে ক্যামেরাটা দিয়ে। আমার ছেলেকেও ডাকলাম, চলো চলো সবাই মিলে একটুখানি ফটো তুলি। অ্যাকচুয়ালি ভিডিও হচ্ছে আর ওদিকে ফটো শ্যুট হচ্ছে। সবথেকে অড লুকিং লাগছে আমাকে, কারণ সবাই শাড়ি টাড়ি পরে এসেছে, আমি বেবিদের মধ্যে ঢুকে পড়েছি একটা চুড়িদার পরে। অ্যাকচুয়ালি আমার কন্ডিশনটা খুব একটা ভালো ছিল না তার জন্যে। তো দেখো এখন ফটো তোলাতুলি হচ্ছে, একে ডাকা হচ্ছে, ওকে ডাকা হচ্ছে, সবাইকে বলা হচ্ছে আয় আয় ফটো তোল। তো তার মধ্যেই আমার বোন গিফটটা দিচ্ছে। ও তো খুব সুন্দর করে সেজে এসেছে, একটা পিঙ্ক কালার শাড়ি পরেছে, বেশ ভালো লাগছে। আর ও পিঙ্ক কালার খুব পছন্দ করে, আর তার সঙ্গে জুয়েলারিটাও বেশ মানানসই হয়েছিল। আর এই হচ্ছে আমার বোনের দুই মেয়ে আর আমার ছেলে। তো দেখো, আর এইদিকে দেখো সবাই ঘোরাঘুরি করছে। এখানে আমার পিসি, তারপরে এখানে বৌদি, বোনের মেয়েরা সবাই গল্প আলোচনা হচ্ছে। আমার বোনের বর, সবাই গল্পের মশগুল। আর আমার বোন তো মানে গল্প করতে একদম বিশাল বিশাল ভালোবাসে। তো সবাই সবার মতো করে আর কি টাইম কাটাচ্ছে। আর এখানে এটা হচ্ছে আমার ছোটো পিসামশাই, আর তার ছেলে ওটা, মেয়ে এটা। আর তো দেখছই সবাই, মানে সবাইকে আমি চিনিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এই হচ্ছে আমার বোনের বর।
মানে ব্লগিংয়ে আমার আশেপাশে যারা রয়েছে, আমাদের যারা আত্মীয় স্বজন, সবাইকে দেখিয়ে দিচ্ছে। আর এই দেখো আমার বর খেতে বসে গেছে, তো আমিও আর দেরি করিনি, ওদিকে সিট খালি ছিল, তো ছেলেকে নিয়ে আমিও বসে পড়েছি। আর যেহেতু বর আগে বসে পড়েছে, আমাদের সঙ্গে ওখানে বসতে চাইছিল, বললাম না, সেটা একটা অভদ্রতা হয়। আমার জেঠিমা, আমার পিসামশাই ওদের সঙ্গেও বসেছিল, তো বললাম ঠিক আছে তুমি ওখানেই বসো, এটা আমার একটা পিসি, ছোটো পিসির আগের পিসিটা, আর আমি তারপর ছেলেকে নিয়ে ওইদিকে বসেছিলাম। তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে একটাই কমিউনিটি হলের মধ্যেই সমস্ত কিছু, তার মধ্যেই খাওয়া দাওয়া, তার মধ্যেই সমস্ত কিছু, কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে। আর লোকজন তো খুব বেশি নয়, মোটামুটি বাড়ির সব লোকজন আর দু একজন পাড়াতুতো লোকজন নিয়ে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছে। আর এইদিকে দেখো ফটো সেশন হচ্ছে, এই ভদ্রলোক দৌড়াদৌড়ি করছে, এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও এরকম করছে ফটো তোলবার জন্য। আর আমিও বেশ সুন্দর সুন্দর করে, এটা আমার এই পিসির মেয়ে, বললাম ছোট মেয়ে, কিন্তু আমার বিয়ের পরে হয়েছে, মানে বুঝতে পারছো কত ছোট। আমার ছেলের থেকে হয়তো বছর দেড়েকের বড়, হ্যাঁ আমার ছেলের থেকে বছর দেড়েকের বড়। তো বুঝতেই পারছো, সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে, ফটো সেশন চলছে, সবাই সুন্দর সুন্দর করে হাসি মুখে পোজ দিচ্ছে। হ্যাঁ, আমার ছেলে আবার কাকে ডাকছে, আমার বোনের মেয়ে লজ্জা পাচ্ছে, তো বলছে এখানে বসো, মানে নাহলে তো ফটোতে আসছে না। এই ফটোগুলো আর কি ওরা ক্যামেরাম্যান দিয়ে তুলেছে, সেগুলোই আর কি পরে আমরা আবার হয়তো পাবো। তো আমরা তো আর ক্যামেরার ম্যানের ফটোর অপেক্ষা করি না, আমরা নিজেরাই এখন সব ফটোগ্রাফার হয়ে গেছি, ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, ঠিক আছে। নিজেরা আর কারোর উপর বিশ্বাস করতে পারি না, নিজেরাই নিজেদের মানে ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, মোটামুটি সবাই ফটো তুলতে ব্যস্ত, সবাই রয়েছে এক ফ্রেমে। এগুলো কিন্তু খুব সুন্দর মুভমেন্ট, এগুলোই থেকে যাবে। এই যে আনন্দ অনুষ্ঠানগুলো করা হয়, এগুলোই তো থেকে যায় আর কি, তাই না? আর আমার ছেলেকে দেখেছো, বেশ কিন্তু অ্যাক্টিভ দেখা যাচ্ছে না ভিডিওর মধ্যে, এত লোকজনের মধ্যে কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়েছে, অনেক বেশি ওর অ্যাক্টিভনেস দেখা যাচ্ছে। আগে ভীষণ ক্যামেরা শাই ছিল, এখন কিন্তু সেটা আর নেই। তো যাই হোক, মোটামুটি পর্ব বেশ সুন্দরভাবে কাটছে। আর ওদিকে খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে, আবার কিছু লোকজন খেতে বসেছে, তো আমার ভাই সবটা তদারকি করছে, আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আবার সামনে এসে আর কি কচুরি একদম রাশিক্ষেত্র করে রাখা হয়েছে, ভাবতে পারছো? কচুরি দেখেই লোভ লাগে না? আমার তো প্রচুর লোভ লাগে। তো দেখো আমরা খেতে বসেছি, তার যে মেনু সেটা শেয়ার করে দিলাম, কি কি হয়েছে আর কোন ক্যাটারার করেছে। খুব সুন্দর রান্না ছিল। আর এই দেখো খাবার সার্ভ করা হচ্ছে, আমার বর আবার উকি ঝুঁকি মারছে, বলছে এই দেখো ক্যামেরা হচ্ছে, একটু তাকাও। আর আমার পিসি বলছে আমাকে এতক্ষণ পরে নিচ্ছিস। তো যাই হোক, পাতের মধ্যে পড়ে গেছে ছোলা, আর হচ্ছে তোমার কচুরি, আর তারপর পড়ে গেছে স্যালাড, তারপর পড়ে গেছে পাতুরি, ঠিক আছে। পাতুরিটা খুব সুন্দর টেস্টি হয়েছিল, আমি দুটো পাতুরি নিয়েছিলাম। আর দেখো আমি একটু দেখাচ্ছি, আর এখানে ওই পোলাওটা রয়েছে, সেটাও আমি নিয়েছি। আর দেখো তোমাদেরকে একটু মাছটা কেটে দেখাচ্ছি। আর দেখো এখন চিকেন, একটা রেশমি বাটার মশলা না কি সেটা একটা দিয়েছে। চিকেন আমি বেশি খাইনি, কারণ আমি মটন থাকলে আর চিকেন খাবো বলো তো, তবু খেয়েছি আমি এক পিস। আর তারপরে আমি চিকেনটার পরে মাটনটা নিয়েছি। দেখো মাটনটা কি সুন্দর রগরগে, কিন্তু একদম ঝাল কম, আর সুন্দর সিদ্ধ হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তারপরে নিলাম আনারসের চাটনি আর পাঁপড়, সেটাও ভালো খেতে হয়েছিল। আনারসের চাটনি তো বেশ ভালোই খেতে লাগে, যারা খাও তারা তো জানোই। আর তারপরে চলে এসেছে তোমার একটা পায়েস, মানে সুন্দর একটা কি পায়েস যেন, ওখানে নামটা লেখা আছে, খুব সুন্দর, আর একটা সন্দেশ, তার সঙ্গে ছিল আইসক্রিম। তারপরে দেখো ফটো সেশন আবার হচ্ছে, যেখানে আমার কর্তামশাই, আমি আর আমার ছেলে রয়েছি কাকিমার সাথে। কাকু আর উঠতে পারছে না। আর এই হচ্ছে সেই স্পেশাল মুভমেন্টগুলো, যেগুলো তোমাদের সঙ্গে লাস্টলি আমি শেয়ার করছি। ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও। আর বাচ্চাগুলো দেখো কত সুইট, তারাও দাঁড়িয়ে পড়েছে একদম সুন্দর করে। আর এই মুভমেন্টটা স্পেশাল মুভমেন্ট হয়ে থাকবে ওদের জীবনে। আশা করি যে ওরা এরকম বছর 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 এরকম একত্রিত হয়ে থাকুক, সুন্দরভাবে ওদের জীবন কাটুক, ওদের শুভকামনা জানাই। আর দেখো আমার কাকিমাকেও কিন্তু সুইট বেবি লাগছে, মানে বোঝাই যাচ্ছে না কি মিষ্টি করে সাজিয়েছে, তাই না? আর অনেকেই বলছে আমাকে নাকি আমার কাকুর মতো দেখতে, তো সেটা মানে বুঝতেই পারছি আমি আমার বাবার মতো দেখতে। আর এই দেখো ভাই বোনেরা একসঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।